আমার গত ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে সিয়াম ভাই আমি ডক্স কয়েনে প্রায় $600 মতো ইনভেস্ট করছি, কিন্তু সেই $600 লস হয়ে এখন প্রায় $140 মতো হয়ে আছে। তো এটা দেখার পর আমার খুব খারাপ লাগছে, কারণ আমার এই ভাইয়ের যে ইনভেস্টমেন্ট সেটা বাজে ইনভেস্টমেন্ট এবং ভুল ইনভেস্টমেন্ট ছিল। কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ডক্স কয়েন হচ্ছে একটা মিম কয়েন, আর মিম কয়েনগুলোয় এত বেশি ইনভেস্ট করা এটা একটা ভুল কাজ। কারণ আমরা সবাই জানি মিম কয়েনগুলো যেমন প্রফিট দিতে পারে তেমনি আমাদেরকে লসও করাতে পারে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ভাই, মিম কয়েনগুলো কখনো অ্যানালাইজ কাজ করে না। কারণ মিম কয়েনগুলো সবসময় হাইপ, ট্রেন্ডিং এবং হোয়েলদের ম্যানিপুলেশনের উপরে ডিপেন্ড করে আপ ডাউন হয়। তো হোয়েলসরা যখন ম্যানিপুলেশন করে তখন দেখবেন একটা কয়েন এক রাতের ভিতরে আপনার 100-200 গুণ প্রফিট দিতে পারে, আবার ডাউনও দিতে পারে। তাই সাবধানে এবং সতর্কতার সাথে মিম কয়েন ইনভেস্ট করা উচিত। সবসময় একটা কথা আমি বলতে চাই যে ভাই, আমরা যে পরিমাণ ইনভেস্ট করব, ধরেন সেখান থেকে 20% বা 30% সর্বোচ্চ এই পরিমাণ ডলার আমরা মিম কয়েনে ইনভেস্ট করতে পারি, তার বেশি না। কিন্তু আমরা যেটা করি যে সিয়াম ভাই একটা মিম কয়েনের কথা ভালো বলছে, অথবা অন্য কোনো একটা ইউটিউবার একটা মিম কয়েন সম্পর্কে ভালো বলছে, আমি তাহলে আমার কাছে 1000, 1200, $1500 আছে, সব ডলার আমরা একটা মিম কয়েনে ইনভেস্ট করে বসে থাকি। এটা সম্পূর্ণ ভুল প্ল্যান, সম্পূর্ণ ভুল ইনভেস্টমেন্ট। আজকের পর থেকে যারা এই ভিডিওটা দেখবেন সবাইকে আমি অনুরোধ করব, আপনার যত ডলার থাকবে, $500 থাকুক, $600 থাকুক বা $1000 বা তার বেশি, সর্বোচ্চ আপনি 20% আপনার ডলারের মিম কয়েনে বাজেট করবেন। যদি আপনি $1000 থাকে তাহলে আপনি $200 উপরে আপনি মিম কয়েনে বাজেট করবেন। তাহলে দেখা যাচ্ছে যে $200 দিয়ে আপনি একটা মিম কয়েন না কিনে 5-6টা মিম কয়েন কিনবেন ডিসিএ করে। সেটা আপনার জন্য ভালো একটা এবং সবথেকে পারফেক্ট একটা ইনভেস্টমেন্ট প্ল্যান হবে। কখনোই মিম কয়েনে সব ডলার ইনভেস্ট করবেন না। তো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি 2টা মিম কয়েন নিয়ে আলোচনা করব। কারণ গত ভিডিওতে আমি বলছিলাম যে 5টা কয়েন সম্পর্কে ভিডিও দিব। তো অনেকেই দেখলাম আমার আগের ভিডিওতে এত পরিমাণ কমেন্ট করছেন যে 5টা কয়েনের ভিডিও দেন। তো আমি আপনাদের ভালোবাসায় অবশ্যই কৃতজ্ঞ। তো এইজন্য আজকের ভিডিওতে 2টা কয়েন সম্পর্কে আলোচনা করব। পরের ভিডিওতে আমরা আর 3টা কয়েন সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। অনেকেই বলছেন যে সিয়াম ভাই আমার কাছে $50 বা $100 আছে, 1 মাস বা 2 মাসের ভিতরে ডাবল করতে চাই, এমন একটা কয়েনের নাম বলেন। তো এমন একটা কয়েন অ্যানালাইজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে বর্তমানে এমন একটা কয়েন হচ্ছে ডজ কয়েন বা ডগি কয়েন। কারণ হচ্ছে ডজ কয়েন দেখে পাচ্ছি খুব সুন্দর একটা ব্রেকআউট করছে, এবং এই ব্রেকআউটের কারণে আমার কাছে মনে হচ্ছে বা আমার অ্যানালাইজ বলতেছে যে ডজ কয়েন 2x বা 50 সেন্টে যেতে পারে। কিন্তু তার জন্য শর্ত আছে, কন্ডিশন আছে। কি কন্ডিশন? কন্ডিশন নাম্বার 1, ইথেরিয়ামকে $4000 যেতে হবে এবং বা তার উপরে ব্রেকআউট করতে হবে। যদি ইথেরিয়াম ডাউন হয় তাহলে অলস কয়েনও কিন্তু ভাই ডাউন হবে, এটা তো সবাই আমরা জানি। বিটকয়েনকে বা ইথেরিয়ামকে ভালো পাম্প করতে হবে। তাই ইথেরিয়াম যদি পাম্প না করে তাহলে ডজ কয়েনও পাম্প করবে না। কন্ডিশন নাম্বার 2 নম্বর কন্ডিশন হলো রিটেইল ট্রেডারদের মার্কেটে আসতে হবে। গ্লাসনোড স্টুডিওর তথ্য মতে মার্কেটে কিছু রিটেল ট্রেডার ঢুকছে, কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে। যদি ভালো পরিমাণ রিটেল ট্রেডার মার্কেটে কামব্যাক করে তাহলে সবার আগে ডজ কয়েন ভালো পাম্প করা শুরু করবে। তাই আমি বলবো ডজ কয়েন বর্তমান প্রাইস থেকে 2x প্রফিট খুব সহজেই দিতে পারবে যদি ইথেরিয়াম $4000 বা তার উপরে ব্রেকিং করতে পারে। আর দ্বিতীয় কথা হলো, আমার মতে ডজ কয়েন এবছরের শেষের দিকে ইনশাল্লাহ $1 দিকে যাবে। এখন কথা হলো, যারা নতুন করে ডজ কয়েনে ইনভেস্ট করতে চান তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব যে ভাই আপনি আগে আপনার ডলার অনুযায়ী মিম কয়েনে আগে বাজেট করবেন, এবং সেই মিম কয়েনে কত ডলার বাজেট করবেন এবং মিম কয়েনে বাজেট করার পর ডজ কয়েনে কত ডলার বাজেট করবেন সেটা হলো দেখার বিষয়। এখন ধরেন আমার কাছে মিম কয়েনে ইনভেস্ট করার মতো বাজেট হলো $200। এখন $200 সব তো আমি ডজ কয়েন ইনভেস্ট করবো না, হয়তো আমি হাইয়েস্ট $50 ইনভেস্ট করতে পারি। $200 থেকে মানে আমার টোটাল মিম কয়েনের উপরে বাজেট $200, সেখান থেকে আমি একটা মিম কয়েনে $50 বেশি ইনভেস্ট করতে পারি না। তাহলে ডজ কয়েনে যদি আমি $50 ইনভেস্ট করি, কথার কথা, তাহলে আমাকে কখন বাই করব? আমি বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাকে বাই করা উচিত কখন? দেখেন, আপনি চাইলে এখন যেহেতু বর্তমান যে দাম আছে সেই দামে $25 বাই করতে পারেন। আর মার্কেট যদি 20 সেন্টে আসে, ঠিক আছে, বা মার্কেট যখন আবার ডাউনে আসবে তখন আপনি আবার $25 ইনভেস্ট করতে পারেন, ডিসিএ করতে পারেন। 2 ভাগে ভাগ করে আপনি ইনভেস্ট করতে পারেন। কখনোই একটা কয়েনে সব ইনভেস্ট করবেন না ভাই, ভালো করে প্ল্যান করে তারপর ইনভেস্ট করুন। ইনশাল্লাহ দেখবেন আপনার অ্যাকাউন্ট কত সুন্দর করে গ্রো করে। আর আরেকটা বিষয় হলো, যারা এই মুহূর্তে অলরেডি ডজ কয়েন অনেক আগে থেকে, যেমন 43 সেন্টে কেউ বাই করছেন, যখন ডজ কয়েন আপনার ভালো একটা প্রফিট দিচ্ছিল বা ভালো একটা পাম্প করছিল, 43-এ ছিল, 38-এ ছিল, 36-এ ছিল, এই সকল পেরে যে আমার অনেক ভাই ডজ কয়েন কিনছেন আমি জানি। তো তাদেরকে অবশ্যই বলবো আপনারা লস রিকভার না হওয়া পর্যন্ত কখনোই ডজ কয়েন সেল করবেন না, ঠিক আছে? আমি যেহেতু বলছি এবছরের শেষের দিকে ডজ কয়েন $1 যাওয়ার সম্ভাবনা খুব বেশি, সুতরাং আপনি সেই পর্যন্ত অপেক্ষা করা
দেখতে পারেন ইনশাল্লাহ। তো ভাইরা, দ্বিতীয় যে মিম কয়েনটার কথা আমি বলবো সেটা বলার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ থাকবে, যদি আজকের ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবসময় তো আর আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না। দেখা যাচ্ছে যে আপনি যদি আরো মোর আপডেট পেতে চান বা যে কোনো সময় অনলাইন মার্কেট সম্পর্কে যদি আপনার গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। সেখানে আমরা আরো ভালো ভালো আপডেট দেওয়ার চেষ্টা করি। এবং রিসেন্টলি আমরা একটা হিডেন জেমস কয়েন আপনাদের সামনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করার চেষ্টা করব, যেখানে আপনি $10 অথবা $20, মানে খুবই সামান্য $10 কম যদি আপনি প্রফিট করেন, হয়তো দেখা যাচ্ছে যে লং টাইম পর, মানে 1 বছর বা 6 মাস পরে দেখা যাচ্ছে যে ওই কয়েনটা থেকে ভালো একটা রিটার্ন আপনি পেতে পারেন। ইনভেস্ট খুবই সামান্য, বাট আস্তে আস্তে ধীরে ধীরে ওই কয়েনগুলো ভালো একটা নতুন একটা মিম কয়েন, যেটা আপনাকে ভালো একটা রিটার্ন দিতে পারে সামনে, এমন একটা কয়েন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করব। তো অবশ্যই মিস না করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। দ্বিতীয় যে মিম কয়েনটার কথা আমি বলবো সেটা হলো ফ্লকি। ফ্লকি হচ্ছে এমন একটা মিম কয়েন যেটা খুবই হাই পটেনশিয়াল, বাট এখানে একটা কথা আছে, সেটা হলো যে এই কয়েনটা যেহেতু মিম কয়েন, ফ্লকি কয়েন এবং ভালো মানের একটা মিম কয়েন এবং এটার ভালো একটা চান্স আছে ভালো করার, কিন্তু তারপরেও যেহেতু মিম কয়েন সেক্ষেত্রে রিস্কও কিন্তু ভাই আবার অনেক বেশি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তবে ডস কয়েনের থেকে রিস্ক বেশি। ফ্লকিতে যেমন রিস্ক, ডস কয়েনে তেমন রিস্ক নাই, কারণ ডস কয়েন অলরেডি পপুলার এবং ইলন মাস্ক সেটাকে প্রমোট করে, আমরা সবাই জানি। কিন্তু ফ্লকি যদিও ভালো আপনার লিস্টে মিম কয়েনের ভিতরে বা সিরিয়ালে ভালো একটা মিম কয়েন, কিন্তু তারপরও আমাদেরকে যদি ফ্লকিতে ইনভেস্ট করতে হয় তাহলে আমাদেরকে একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। এখন অনেকে বলবেন যে ভাই মিম কয়েন তো সবগুলোই রিস্ক, তাই না? হ্যাঁ, সবগুলোই রিস্ক, কিন্তু তার ভিতরে আবার একটু আছে না, সেই ভালো লিস্টের ভিতরে ফ্লকিও আছে। তো আপনি ফ্লকিতে চাইলে ইনভেস্ট করতে পারেন। ফ্লকির বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি 0.3013 এবং এটার আপনার আমরা দেখতে পাচ্ছি 7 দিনে প্রায় 42% মতো প্রফিট দিচ্ছে। গত 7 দিনে 42% মতো অলরেডি পাম্প করছে, 30 দিনে প্রায় 87% মতো, 90 দিনে প্রায় 129% মতো। তার মানে মোটামুটি বেশ ভালো, 7 দিনে ভালো প্রফিট দিচ্ছে। তো এখন আমার কথা হলো, আপনি যদি ফ্লকি কয়েনটা এই মুহূর্তে বাই করতে চান তাহলে আগে আপনাকে বাজেট করতে হবে যে আপনি ফ্লকিতে কত ডলার বাজেট করবেন বা কত ডলার ইনভেস্ট করতে চান। যদি মনে করেন যে আপনার বাজেট বা আপনার ডলার অনুযায়ী বাজেট, আন্দাজে বাজেট করা যাবে না যে আমার কাছে $500 আছে, $300 বাজেট না। আপনার কাছে যত ডলার আছে তার কত পার্সেন্ট বলছিলাম, 10% বা 20%, তাহলে ধরেন আপনার হাইয়েস্ট হতে পারে $100, $200। ঠিক আছে, $100 না, আমি বলবো আরো কম। যদি ডলার কম থাকে তাহলে বাজেট কমাবেন, কারণ মিম কয়েনগুলো আপনাকে ভালো প্রফিট দেবে, এই জন্য ইনভেস্টও কম করতে হয়, রিস্ক বেশি। তাই এখন আমরা এখানে ইনভেস্ট করব ডিসিএ করার মাধ্যমে। এখন অল্প ইনভেস্ট করে বসে থাকতে পারেন, একদম অল্প। এরপরে আপনি আগস্টের শেষের দিকে আপনি যত বাজেট আছে সেই বাজেট অনুযায়ী এই ফ্লকি কয়েনটা বাই করতে পারেন। এখন অল্প পরিমাণে বাজেট করে এইখানে ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে ভাই? তো আমরা এই যে দুইটা মিম কয়েন দিলাম, ডস কয়েন এবং কি ফ্লকি কয়েন, এই দুইটা কয়েন আপনি অবশ্যই বুঝে শুনে তারপরে অ্যানালাইজ করে, শুধু যে আমি বললাম তারপরে গিয়ে আপনি হঠাৎ করে বাই করবেন, বিষয়টা কিন্তু এরকম না। আমিও মানুষ, আমার অ্যানালাইজ ভুল হতেই পারে, সুতরাং আপনি আপনার নিজের রিসার্চ করেও একটু দেখবেন। তো আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরো 3টা কয়েন, পোটেনশিয়াল হাই 3টা কয়েন নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।